বন্ধুরা, ম্যাচ হেরে যাওয়ার পর যশস্বী জয়সওয়ালের মুখটা একবার দেখলেই বোঝা যাচ্ছিল তিনি কতটা হতাশার ভেঙে পড়েছেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে হারার পর তিনি শুধু নিজের দলের ভুল নিয়েই কথা বলেননি, বরং ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়েও খোলাখুলি মত প্রকাশ করেছেন। বিশেষ করে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর ব্যাটিং, শুভমান গিলের নেতৃত্ব এবং রাশিদ খানের বোলিং নিয়ে যশস্বী যে মন্তব্য করেছেন তা এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। অনেকেই বলছেন ম্যাচের পর এতটা খোলামেলা প্রতিক্রিয়া খুব কম খেলোয়াড়ই দেন। জি হ্যাঁ বন্ধুরা, পুরো ঘটনাটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনাদের কি মনে হয় এই ম্যাচে আসল টার্নিং পয়েন্ট কোনটা ছিল? নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। বন্ধুরা, আইপিএল 2026-এর 52তম হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস। আর এই ম্যাচটি ঘিরে সমর্থকদের উত্তেজনা ছিল একেবারে তুঙ্গে, কারণ প্লে অফের দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে গেলে দুই দলের কাছেই এই ম্যাচে জয় পাওয়া ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাওয়াই মানসিং স্টেডিয়ামে দর্শকদের গর্জন, খেলোয়াড়দের চাপ এবং মাঠের উত্তপ্ত পরিবেশ সব মিলিয়ে ম্যাচ শুরুর আগেই বোঝা যাচ্ছিল আজ একটা বড় লড়াই হতে চলেছে। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটান্স। শুরু থেকেই তাদের দুই ওপেনার রাজস্থান রয়্যালসের বোলারদের ওপর পাল্টা আক্রমণ শুরু করে দেয়। বিশেষ করে অধিনায়ক শুভমান গিল আজ যেন অন্য মেজাজে ব্যাটিং করছিলেন। শুরু থেকেই তিনি আত্মবিশ্বাস নিয়ে একের পর এক দুর্দান্ত কভার ড্রাইভ, পুল শট এবং লফটেড শট খেলতে থাকেন। রাজস্থানের কোনো বোলারই তাকে থামাতে পারছিল না। তিনি অসাধারণ ব্যাটিং করে 84 রানের একটি ম্যাচ বদলে দেওয়া ইনিংস খেলেন। অন্যদিকে সাই সুদর্শনও তাকে দারুণভাবে সঙ্গ দেন। তিনি শান্ত মাথায় ইনিংস করে 55 রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দুজনের দুর্দান্ত জুটির কারণেই গুজরাট টাইটান্স মাঝের ওভারগুলোতে দ্রুত রান তুলতে থাকে। রাজস্থান রয়্যালসের বোলাররা উইকেটের খোঁজে বারবার পরিকল্পনা বদলালেও কোনো লাভ হয়নি। শেষের ওভারগুলোতেও গুজরাটের ব্যাটাররা আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যায়, যার ফলে 20 ওভারে 4 উইকেট হারিয়ে গুজরাট টাইটান্স বিশাল 229 রানের স্কোর দাঁড় করায়। এখন এত বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুটা কিন্তু রাজস্থান রয়্যালসের পক্ষেই যাচ্ছিল। বিশেষ করে তরুণ বৈভব সূর্যবংশী আজ আবারও নিজের প্রতিভার ঝলক দেখিয়ে সবাইকে মুগ্ধ করেন। মাত্র 16 বলেই 36 রানের বিস্ফোরক ইনিংস খেলে তিনি গুজরাটের বোলারদের চাপে ফেলে দেন। মাঠের চারদিকে একের পর এক 4 এবং ছক্কা হাঁকিয়ে তিনি দর্শকদের উচ্ছ্বসিত করে তুলেছিলেন। সেই সময় মনে হচ্ছিল রাজস্থান রয়্যালস খুব সহজেই ম্যাচে ফিরে আসবে এবং বিশাল রান তাড়াও সম্ভব হয়ে উঠবে। কিন্তু বন্ধুরা, ক্রিকেটে একটা ছোট্ট মুহূর্তই কখনো কখনো পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। আর ঠিক সেটাই ঘটেছিল বৈভব সূর্যবংশীর উইকেট পড়ার পর। তিনি আউট হতেই যেন রাজস্থানের ব্যাটিং লাইন আপ পুরো ভেঙে পড়ে। অধিনায়ক যশস্বী জয়সওয়ালও বেশিক্ষণ টিকতে পারেননি এবং মাত্র 3 রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ধ্রুব জুড়েল কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন এবং 24 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন ঠিকই, কিন্তু অন্য প্রান্ত থেকে একের পর এক উইকেট পড়তে থাকায় ম্যাচ ধীরে ধীরে রাজস্থানের হাতের বাইরে চলে যেতে থাকে। সিমরন হেটমায়ারের দিকেও তখন পুরো দলের আশা ছিল, কারণ তিনি আগেও বহুবার কঠিন পরিস্থিতিতে ম্যাচ জিতিয়েছেন, কিন্তু আজ তিনি নিজের স্বাভাবিক ছন্দে খেলতে পারেননি। ফলে বিশাল রান তাড়া করতে গিয়ে রাজস্থান রয়্যালস পুরোপুরি ব্যাকফুটে চলে যায়। মাঠে তখন গুজরাট টাইটান্সের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। আর বন্ধুরা, এই ম্যাচের সবচেয়ে বড় ম্যাচ উইনার যদি কাউকে বলতে হয় তাহলে তিনি হলেন রাশিদ খান। আফগানিস্তানের এই তারকা স্পিনার ঠিক গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার ঘূর্ণির সামনে রাজস্থানের ব্যাটাররা কার্যত অসহায় হয়ে পড়েছিল। তিনি একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে শুধু রান আটকাননি, বরং রাজস্থানের রান তাড়ার গতি পুরো থামিয়ে দেন। বিশেষ করে মিডল অর্ডারে তার স্পেলটাই ম্যাচের সবচেয়ে বড় পার্থক্য গড়ে তোলে। এখন বন্ধুরা, ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে যশস্বী জয়সওয়াল যে বক্তব্য দিয়েছেন সেটাই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এই হার তিনি একেবারেই মেনে নিতে পারছেন না। অত্যন্ত হতাশ গলায় তিনি বলেন, আমি আজ দলের জন্য খুবই দুঃখিত, কারণ নিজের ঘরের মাঠ সাওয়াই মানসিং স্টেডিয়ামে এভাবে হারাটা আমাদের জন্য একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা জানতাম এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমরা নিজেদের ভুলের কারণেই ম্যাচটা হাতছাড়া করেছি। ব্যাটিংয়ে আমরা ভালো পারফর্ম করতে পারিনি। এই মাঠে 230 রানের টার্গেট অসম্ভব ছিল না, কিন্তু বৈভব সূর্যবংশীর উইকেট পড়ার পর আর কেউ ইনিংসটা ধরে রাখতে পারেনি। যদি সেই সময় ধ্রুব জুড়েল এবং সিমরন হেটমায়ার আরও কিছুক্ষণ দায়িত্ব নিয়ে খেলতে পারত তাহলে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত। আর সেটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। তিনি আরও বলেন, আজ শুভমান গিল যেভাবে অধিনায়কত্ব করেছে এবং ব্যাট হাতে যেভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করেছে সেটা সত্যিই অসাধারণ ছিল। আর রাশিদ খান ঠিক সেই সময় আমাদের বিরুদ্ধে উইকেট নিয়েছে যখন আমরা ম্যাচে ফিরে আসার চেষ্টা করছিলাম। ওর স্পেলটাই পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। বন্ধুরা, যশস্বী জয়সওয়ালের এই আবেগঘন এবং সৎ বক্তব্য এখন পুরো ক্রিকেট বিশ্বের মধ্যে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলছেন, একজন অধিনায়ক হিসেবে নিজের দলের ভুল স্বীকার করে যেভাবে খোলাখুলি কথা বলেছেন সেটা সত্যিই প্রশংসার যোগ্য। আবার অনেক সমর্থক মনে করছেন তিনি হয়তো নিজের দলের
কিছু খেলোয়াড়ের ব্যর্থতার দিকেও ইঙ্গিত করেছেন। এখন বন্ধুরা, আপনারা কি মনে করেন রাজস্থান রয়্যালসের এই হারের পিছনে সবচেয়ে বড় কারণ কি ছিল? বৈভব সূর্যবংশীর আউট হওয়াটাই কি ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল, নাকি রাশিদ খানের দুর্দান্ত বোলিং? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।